আমার মুখ দেখলো কেন? এই মুখ ঢুকে না খোলো মুখটা খোলো এই মুখটা খোলো বাপের নাম? মুখটা খোলো মুখ খোলো কি নাম? সুন্দরী ওটা দেখাও তোমার মুখ। কোনটা মেয়ে আপনার নামটা কি বলেন তো? জিজ্ঞেস করো এমনি জিজ্ঞেস করো এই কথা আমি বলছি এদিকে আসেন। আপনার নামটা কি? ওই এমনি জিজ্ঞেস করো অসুবিধা নাই তুমি বলো দরকার নেই এটাই আপনি এটা সরান, কথা এই বলছি। শুনো এটা নিউজ দরকার হবে না তুমি এমনি কথা বলো না আমি কথা বলছি এদিকে আসেন আপনারা। কথা বলবেন না। চাচি আপনি তাকান কথা বলো আমি কথা বলছি। এইটা কথা আপনার সমস্যা ব্যাপার। হবে না কথা বলো আচ্ছা আপা আপনার নামটা একটু বলবেন? নামটা বলো বাবা বলে দাও কেয়া, কেয়া আপনি কি করেন? আমি পড়াশোনা করি। কোথায়? রাতোয়াল। রাতোয়াল? হ্যাঁ, রাতোয়াল কোন থানা? নওগাঁ জেলা ধরে। নওগাঁ জেলা ধরে। হ্যাঁ, রাতোয়াল কি কলেজের নাম? আমাদের ওই গ্রামে রাতোয়াল কলেজ আছে। হ্যাঁ, উম, না জানলে ওখানে যা দেখতে পারেন। আচ্ছা আপনার বাবার নাম কি? মাসুদ রানা, মায়ের নাম? রেশমা বেগম। আচ্ছা আপনি এখানে কি করছেন? আমি এসেছি বেড়াতে মায়ের কাছে। মায়ের কাছে বেড়াতে এসেছেন? আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করে? ট্রাক চালাই। ট্রাক চালায়? কোথায়? নওগাঁ। নওগাঁ? শুধু নওগাঁতেই না গোটা বাংলাদেশে? সব জায়গাতেই যাই গাড়ি নিয়ে। সব জায়গাতেই গাড়ি নিয়ে যায়। আচ্ছা আজকে এখানে এই পরিস্থিতি যে হয়েছে এ বিষয়ে আপনি কিছু জানেন? না, জানেন না? হাজি করে একটু ফোন দাও তো। আচ্ছা ঠিক আছে। ভাইজান আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমাকে ডাকে এনেছে আমার বন্ধু। আপনার আমি এদিক ওরা তাকান, পালাইছে, ওদিক তাকান। এখান থেকে কথা বলেন। আপনাকে কোন বন্ধুটা এনেছে? ওই আমার এলাকার এক বন্ধু। আপনার নাম বলেন। ওর নাম বুরহান। বুরহান? বাবার নাম হলো নাসির। আর একজনের নাম বাবার নাম জানি না। এদিকে তাকে কথা আচ্ছা আপনি কি করেন? আমি ভ্যান চালাই। ভ্যান চালাই? এটা এখানে যে ডেকে নিয়ে এসছে কি? বেড়া আসে, আমার বান্ধবী আছে, বন্ধু আছে। এবার ডাকে এসে আমাকে এখানে বলে বসো। না না না, এটা তো বলতেই পারে এলাকা কিন্তু আচ্ছা। হ্যাঁ, এই যে ভাই একটু আসেন, সামনে আসেন, আপনি আসেন। এখন অবগত বলতে আপনি জানেন যে অবগত আমাকে আপনি একদিন ফোন বলি আপনাকে। ফোন দিয়েছিলেন আপনি? আমি সামনে বলছি। হ্যাঁ, আমি হ্যাঁ, আচ্ছা ভাই আমি আপনার একটু নামটা বলি বলেন। একটু। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম সম্রাট। জি। আপনি এই বিষয়ে কি জানেন? আমরা এলাকাবাসী। জি। আমরা এই এলাকাবাসী। ভাইদের পাশার বাসায় আমাদের বাসা। জি। বিষয় হচ্ছে এলাকার মানে ছোট বড় মানে মহিলা, মা বয়সী এবং বাপ চাচা বয়সী যারা আছে এবং আরও যারা আদার্স আছে সবাই আমাকে অভিযোগ দেয় যে এই বাসাতে 2 নম্বর কার্যকলাপ হয় এবং বাইরের ওরাও হচ্ছে 2 অভিযোগ নম্বর দেয়। কার্যকলাপ মানে কি বোঝায়? এখানে মহিলা ব্যবসা করা হয়, যৌন ব্যবসা করা হয়, দেহ ব্যবসা করা হয়। এবং বাড়িওয়ালা সহ? তে আমি ছেলেপেলে বলে যে লোক ঢুকে বাড়ায়, রাত 11টা নাই, 12টা নাই, 10টা নাই, দুপুর 10টা নাই, 11টা নাই, 12টা নাই, সকাল নাই, সব সময় লোক ঢুকে, 2জন 3জন করে লোক ঢুকে। এমনকি এই বাসায় 3-4 জন করে মহিলা থাকে, আমি শুনছি। এরপরে একদিন এলাকার ছেলেপেলে হচ্ছে 3-4 জনকে ধরছে আর 2-3 জন পাঁচি টপকায় পালাই গেছে। পালা যাওয়ার পরে তখন ওরা এলাকাটা আরও সবাই জানাজানি হয়ে গেছে। যে ওই বিষয়টা আমাকেও জানাইছে যে ভাই আমরা এরকম ধরছিলাম, দিয়ে আবার পালাইছে, আমাদেরকে হাত পা ধরে পালাইছে ওরা। দিয়ে বলছি ঠিক আছে। যে একদিন সবাই ফোন দিল, এলাকার লোকজন ফোন দিল, এলাকাবাসী, হ্যাঁ এলাকাবাসী ফোন দিল যে ভাই কার্যকলাপ চলছে। আমি প্রশাসনকে ফোন দিলাম। প্রথমে আগে আমরা এলাম, আসার পরে প্রায় আমার আসতে 40 মিনিট 50 মিনিট মতো দেরি হয়ে গেছে বাইরে থেকে আসলাম। আসার পরে এর ভিতরেই নাকি 3-4 জন ছিল, পাঁচি টুপকে পালাই গেছে। আমরা এসে দেখছি যে 4-5টা মেয়ে আছে এ বাসায়। তখন আমি ভাইকে ফোন দিলাম, বাসার এই যে নম্বর আছে ভাইয়ের, এখানে আমি ভাইকে ফোন দিলাম, ভাইকে ডাকলাম। ভাইকে এলাকার লোকজন এবং আমি সহ বা আরও যারা এলাকার মহিলা টহিলা পার্শ্ববর্তী আছে সবাই জানালো যে এই বিষয় ভাই এখানে এগুলো হয়, আপনি ভাড়াটা আউট করে দিন। তাই আমাকে বললো যে সম্রাট ভাই আমার তো এই বাসাটা ডিট করে দেওয়া আছে, তে ডিট করে দেওয়া আছে, আমি তাদেরকে হুট করে বার করে দিতে পারবো না, আর বিনা অভিযোগে আমি বার করে দিতে পারবো না। দিয়ে প্রশাসনের লোকজনও সেদিন আমি ডাকছিলাম, দিয়ে পালাই গেছিলো। যে পরে ভাইয়ের সাথে কথা হলো যে ভাই তাহলে ঠিক আছে, এরপরে এলাকার লোকজন প্রতিনিয়ত কমপ্লেন আমাকে দেয়, এরপরে যদি ধরতে পারে তাহলে ভাই আপনি তাদেরকে রাখেন না, অবশ্যই আপনি একটা ব্যবস্থা নিন।
এটাই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটু বলি সেদিন আমরা আপনার সঙ্গে ওই যে আপেল ভাইয়ের ইয়েতে দোকান আমি লাস্টে কি কথা বলে গেছি? হ্যাঁ, ভাই আমাকে বলেছে খুব সুন্দর একটা ভালো কথা বলেছে। ভাই আমাকে বলেছে যে ভাই আপনারা যদি হাতে নাতে ধরতে পারেন তা আমাকে ফোন দিবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিবেন, আমি এটার ব্যবস্থা নেব। ভাই বলেছে। আচ্ছা এক মিনিট, আপনি এই আজকের বিষয়টা একটু বলুন তো ভাইজান। আজকের বিষয়টা আমি সিটি হাট থেকে বাসার দিকে যাচ্ছিলাম। আমাকে 2-3 ছোট ভাই বলছে যে ভাই এখানে 3-4 জন লোক ঢুকলো। তা আমি বলছি সত্যি ঢুকলো? তো বলছে হ্যাঁ ঢুকলো ভাই, আমরা দেখলাম। সব ছেলেপিলেকে সব লোকজন জানাজানি হয়ে গেলো, দিয়ে ছেলেপিলেকে ডাকতে ডাকতে 2 জন আমরা এখানেই দাঁড়া আছি দিয়ে ঢুকবো, আর 2 জন পাঁচি টপকে পালা গেল, এবং আমরা হাতে নাতে যাইয়ে একজনকে ধরি এবং হচ্ছে 4টে মহিলাকে ধরি, যেটা হচ্ছে আপনারাও জানেন। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। এ বিষয়ে আপনার আর কোনো বক্তব্য আছে? না, এই যে আজকেও একই ঘটনা, যেহেতু এর আগের দিন বলে গেছি আমি যে কোনো মানুষকে কিন্তু অভিযোগ দিলে প্রশাসনও চায় প্রমাণ। এটা ঠিক যে হঠাৎ করে একজনকে যদি ক্লেম করি, এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু এটা ঘুরে ফিরে আবার আমাদের উপরে আসবে। যেহেতু মহিলা খুব সেন্সিটিভ একটা বিষয়, সেহেতু আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা একটু তাকে থাকেন এলাকাবাসীরা, যেদিন আপনারা ধরতে পারবেন সেদিন আপনারা কোনো সিদ্ধান্ত না নিয়ে আটক করে আপনার প্রশাসনকে খবর দেন, আমাকেও খবর দেন, আমরা এসে বসে প্রশাসনের হাতে তুলে দেবো। এবং আজকেও তারই ধারাবাহিকতায় ভাড়া দিয়েছিলেন কাকে, কয়জন? ভাড়া দিয়েছিলাম হচ্ছে 2 বোন থাকে আর 1 ভাই, তাদেরকে দেওয়া আছে। এখন তো 4টে মেয়ে। হ্যাঁ, এখন 4টে মেয়ে, এখন 4টা মেয়ে ছিল, হচ্ছে 2টা মেয়ে, একজন হচ্ছে ভাই ওই যে রাব্বি নাম, ও হচ্ছে এদের ভাই, আর ছোট একটা ভাই থাকে, এই হচ্ছে 4 জন। কিন্তু আপনি এখন মেয়ে কয়জন দেখলেন ওখানে এটা বলেন? মেয়ে আমি ভেতরে দেখিনি, তবে 3 জন তো চারটাই আমি- মেয়ে আছে। তিনজন, চারটা ভাইও চারজন, দেখছে। 3 জন 4 জন চারজন আছে, 4 জন। যেটা আছে সেটা তো বন্ধ করাই আছে, সেটা তো সবাই দেখবে, এটা তো আর নতুন করে আনা। এলাকার সবাই আপনি এদিকে ভিডিওটা নিতে পারেন, সবাই সাক্ষী আচ্ছা দেবে। সেটা নিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্যামেরার সামনে আজকেও যেটা হয়েছে যে আমরা কিন্তু তো একজনের কাছে দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে এসেছি, এসে আমরা দেখেছি যে অবস্থায় ভেতরে, আপেল সেই অবস্থায় এসে এই তো তারপরে প্রশাসনকে খবর দেওয়া ভাই হয়েছে। এই যে আচ্ছা আপেল আপনি বলছেন যে কি বাসার মালিক এ বিষয়ে জড়িত আছে? আমরা এরকম কিছুটা আশঙ্কা করছি, যেহেতু ওনাকে 2-1 বার ইশারা দেওয়া হয়েছে, তারপরে উনি এই বিষয়টা নিয়ে কড়াকড়িভাবে হচ্ছে ব্যবস্থা নেয়নি। তবে এবার একটু বিষয়টা অনেক বড় হয়ে গেছে, হাতে নাতে ধরার কারণে দেখা যাচ্ছে যে অন্য কিছু বা পল্টি নিচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে আমাদের সবার। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ।